হেই বন্ধুরা, কেমন সবাই? তোমরা সো অ্যানিমিক্স বাংলা, তোমাদেরকে নারুটো আরো একটা পর্বে স্বাগতম। যারা যারা এই ভিডিওতে নতুন তারা অবশ্যই আগের পর্ব দেখে আসবা। নিনজা ওয়ার অলরেডি শুরু হয়ে গেছে। কেলেবির সাথে ট্রেনিং করার পর নারুটো জেনে যায় যে ওকে আটকে রাখা হয়েছে, আর তারপর নারুটো ওখান থেকে পালিয়ে আসে আর তার সাথ দেয় কিলার বি। আজকে আমরা তারপর থেকে দেখবো। তার বেশি কথা নেবে, চলো শুরু করা যায় আজকের এই পর্বটা। এই পর্বের শুরুতে আমরা দেখতে পাই যে অনেক জায়গা থেকে মেসেজ আসছিল যে কেউ একজন লোকই সবার মধ্যে ঢুকে পড়ছে, আর এইভাবে করে অনেক সিনেমায় কাজ শেষ করে দিচ্ছে। শিকাগো ভাবছিলেন যে হয়তো কারোর উপরে কোনো গেঞ্জসও করা হয়েছে, কিন্তু ইউনিসি তাকে সে জানে যে হোয়াইট জিসুর কাজগুলো। তখন আও বলে, শিকাগো তুমি এখন কি করবে? আমরা জানি না কে আমাদের বন্ধু আর কে শত্রু, সকাল হতে এখনো অনেক দেরি। মামুই তখন বলে, এটা তো ওদের প্ল্যান ছিল, সারাদিন সবার চাকরা কালেক্ট করবে আর রাতে আসল খেলা দেখাবে ওরা। অন্যদিকে আমরা মিফোনের টিমকে দেখি যারা বিশ্রাম নিচ্ছিল। তখনই সে টাকলা সামুরাইটা এসে রিপোর্ট দেয় যে আশপাশে কোনো এনিমি নেই, আর তার সাথে সবাইকে সতর্ক থাকতে বলে। ঠিক তখনই কাউকে আসতে দেখা যায়। সামুরাইটা বলে, যে হও না কেন ওখানে থেমে যাও। তখনই মেয়েটা বলে, আমি অ্যালাইড এনিমি ফোর্স থেকে এসেছি, আমার নাম কুরোসুচি, সেকেন্ড কোম্পানি থেকে, আমি তোমাদের বন্ধুর সাথে কথা বলতে আসছি। তখন অন্য একজন সামুরাই এসে বলে, তোমরা কি বিশ্রাম নাও, আমি একে দেখছি। সব সামুরাইরা তখন চলে যায়, শুধু একজন সারা। সেই সামুরাইটা তখন পাপটের ভিতরে ওকে দেয়। ভেতর থেকে দেইদারা শটপট করছিল, আর ওর তখন পুরনো কথা মনে পড়ছিল যে লাইটিং স্টাইলের কারণে ও কিভাবে হেরে গেছিল, আর এখন ওকে কেউ বাঁচাতে পারবে না। তখনই বাইরে থেকে সামুরাইটা ফিসফিস করে বলে, এই দেইদারা। দেইদারা বিরক্ত হয়ে বলে, কে এখানে, আর আমার নাম এভাবে নেওয়া বন্ধ করো। সামুরাইটা তখন নিজের আসল রূপ দেখায়। সে আসলে হোয়াইট জিসু ছিল। সে বলে, আমি তোমাকে বের করতে আসছি। সে দেইদারাকে বের করার চেষ্টা করছিল। এরপর কুরোসুচি সেখানে আসে আর বলে, ওই দেইদারা তুমি কি ভেতরে? দেইদারা ভিতর থেকে বলে, এক সেকেন্ড, তুমি কুরোসুচি, তুমি আমাকে বাঁচাতে আসছো? কিন্তু কুরোসুচি মানা করে দেয় আর বলে, আমার সাথে তোমার সাহায্য চাই, তুমি কি জানো কাবুটো কোথায় আছে? কিন্তু দেইদারা একদম মানা করে দেয় কাবুটো ব্যাপারে জানাতে। কুরোসুচি তখন ওকে বোঝায়, দেখো কাবুটো তোমাকে আবারও চিন্তা করছে, এখন আর গোপন রেখে লাভ নেই। কিন্তু দেইদারা তারপরও বলে, কাবুটো আমাকে আমার আর্ট দেখানো দ্বিতীয় সুযোগ দিয়েছে। কুরোসুচি তখন জিজ্ঞেস করে, তাহলে সাসকিও সে কোথায় আছে? দেইদারা অবাক হয়ে বলে, কেন, ওকেও কি রিহ্যানিমেট করা হয়েছে? কুরোসুচি বলে, পাগল নাকি, সাসকে এখনো বেঁচে আছে। দেইদারা এটা শুনে রেগে গিয়ে বলে, ফালতু বকবে না, আমি ওর খেল খতম করেছিলাম। কুরোসুচি জানায়, আমি নিজের চোখে সাসকিকে দেখেছি, ও রাগেকে আর বাকিদের সাথে লড়াই করছিল, আর এখন ও আকাশচুকিতে যোগ দিয়েছে। এটা শুনে তো দেইদারা পুরোপুরি শকড হয়ে যায় আর ভাবতে থাকে ওই ছেলেটা আকাশচুকিতে কিভাবে জয়েন করলো, এইটা কি মজা হচ্ছে নাকি? এরপর আমরা ফ্ল্যাশব্যাকে ওই সিনটা দেখি যেখানে দেইদারা ওর আলটিমেট জুসু দিয়ে সাসকিকে মারার চেষ্টা করছিল। বর্তমানে ফিরে এসে দেইদারা বলে, এইটা হতে পারে না, ও বেঁচে আছে কিভাবে? আমি আমার আল্টিমেট জুৎসু ব্যবহার করছিলাম। সাসকে তুমি কাজটা ভালো করনি, আর শুনে রাখো এই লাইটিং স্টাইল আমাকে বেশিক্ষণ আটকে রাখতে পারবে না। আর তখন ওর মুখ দিয়ে ওই তরলটা কামড়ে ধরে। অন্যদিকে অ্যাকশনে মিফুনেকে এসে জানে যে সব কোম্পানিতে প্রচুর শত্রু ঢুকে পড়েছে, আর এর কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। মিফুনে ওদেরকে তার কোম্পানির সেফ আছে বলে জানায়। তখন পাশের সময়টা জিজ্ঞেস করে, স্যার কিছুক্ষণ আগে যে মেয়েটা এলিয়েন স্টোন থেকে এসেছে তার খবর কি? মিফুনে বলে, চিন্তা করো না, সে কোনো এনিমি নয়। ওইদিকে কুরোসুচি বিরক্ত হচ্ছিল কারণ দেইদারা কোনো জবাব দিচ্ছিল না। সে বলে, একে খোলো, আমি কথা বলতে চাই। তখন সেই ছদ্মবেশ থেকে জেঠু সামুরাইটা বলে, স্যার আমাদের কি একে খুলে দেওয়া উচিত? তখন সেই টাকলা সামুরাইটা একটা কোড আউট বলে, কিন্তু জেঠুটা সঠিক জবাব দিতে পারে না। টাকলা সামুরাইটা তো বোঝে যায় যে এ হলো বহুরূপী, আর সাথে সাথে ওর তরোয়াল বের করে জেঠুকে শেষ করে দেয়। ধীরে ধীরে ওখানে আরো হোয়াইট জেসু বের হতে শুরু করে। ভেতরে দেইদারা একটা উপায় খুঁজে পায়। সে তখন ইলেকট্রিসিটি আর্থিং করে মাটিতে পাঠিয়ে দেয়। ওই দিক থেকে মিফুনে দৌড়ে আসছিলেন। ঠিক তখনই হয় এক বিরাট ধামাকা, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। দেইদার বেরিয়ে পড়ছে, আর ওর সাথে অনেকগুলো হোয়াইট জেসু এসে যোগ দেয়। এটা থেকে সামুরাইরা দেইদার পিছু নাই। টাকলা সামুরাইটা মিফুনের কাছে এসে ক্ষমা চায়, কিন্তু মিফুনে বলে, এখন এসবের সময় নেই। ওইদিকে দেইদার পালানোর চেষ্টা করছিল, কিন্তু দেখে যে নিচে অনেক সামুরাই একটা জেট্রো লড়াই করতে যায়। তখনই কাবুটার গলা আওয়াজ আসে, তো তুমি সিল ভেঙে ফেলেছো, আমি তোমাকে ফিরিয়ে নিচ্ছি। দেইদার যেতে চায় না, এই জন্য ওর জুৎসু ব্যবহার করতে চায়। তখন গাছের উপর থেকে একটা সেঞ্চুরি নিনজা চৌকিসি বলে, তোমরা যাও, আমি এদেরকে আটকাচ্ছি। সে শুরু করে হিডেন ফ্রস্ট জুৎসু, যার কারণে পুরো এলাকা বরফে ঢেকে যায়। নিচে কাঙ্কুরো কিছুই দেখতে পারছিল না। তখনই সেঞ্চুরি টাইপ নিনজাটা আক্রমণ করতে আসে, কিন্তু ওপর থেকে মিফুনে এসে ওকে আটকে দেয়, আর আবার ওই বাক্স বন্দি করে ফিরে যায়। এরপর মিফুনের টিমের অ্যাকশনে দেইদারাকে সেন্স করতে পারে। সবাই তখন ওইদিকে ধেয়ে যায়। এইদিকে দেইদারা জেসু দাঁড়িয়ে পড়ে। দেইদারা বলে, আমার কিছু মাটি চাই। কাউটো বলে, তুমি যা চাও করো দেইদারা, আমার তোমার উপরে বিশ্বাস আছে। কুরোসুচি বলে, যদি দেইদার ওই ক্লে মাটি পেয়ে যায় তবে সর্বনাশ হয়ে যাবে। কাঙ্কুরি বলে, ওমের কাছে লাইটিং স্টাইল ছিল, কিন্তু সে অন্য কোম্পানিতে। এইখানে কি এমন কেউ আছে যার কাছে লাইটিং স্টাইল আছে? মিফুনে জানে তাদের কাছে নেই, কিন্তু অ্যাকশনে সাহস করে এগিয়ে আসে। ক্যাপ্টেন মিফুনে, আমি লাইটিং স্টাইল ব্যবহার করতে পারি। ওইদিকে জেসু জানে যে এনিমিরা খুব কাছে চলে আসছে। দেইদারা বলে, আমার কাছে বেশি মাটি নেই। আর এই সুযোগে দেইদারা পালাতে শুরু করে। ঠিক তখনই কেউ পিছন থেকে দড়ি ছড়ি মারে দেইদারকে ধরার জন্য। এইটা ছিল সাসুরি পাপেট। সেই লাইটিংওয়ালা সিনোমিটা আবারও চেষ্টা করে, কিন্তু দেইদারা বারবার কারেন্ট মাটিতে ডিসচার্জ করে দিচ্ছিল। কাঙ্কুরে বলে, আমাদের আরো শক্তিশালী লাইটিং
স্টাইল দরকার। তখনই মিফুনে এসে সেই সিনেমাটাকে সরিয়ে নেয় আর সেখানে হয় এক বিশাল ধামাকা। একটু পর দেখি দেইদারা আবারও রিঅ্যানিমেট হচ্ছে। সে বিরক্ত হয়ে বলে এইটা আমার কোনো আর্ট না। অন্যদিকে মিফুনে আর বাকিরাও কোনো মতে বেঁচে গেছিল। কুরসুসি আর কাঙ্কুরও প্ল্যান করতে থাকে কিভাবে দেইদারকে আটকানো যায় যাতে সে কাইন্ড ডিসাস করতে না পারে। দেইদারা একা দাঁড়িয়ে ভাবছিল এই শরীরটা খুবই অদ্ভুত, এখন আমি একা। তখনই জেসু এসে বলে সব সেট আপ রেডি। তখনই দেইদার ওর সামনে সাসকেকে দেখতে পায় আর এইটা থেকে চমকে যায়। এইটা কোনো স্বপ্ন ছিল না আর জেসু সাসকে দেখতে পাচ্ছিল। সাসকে বলে ও তো এইটা তোমরা দুজন। দেইদারা রেগে গিয়ে বলে তুমি বেঁচে আছো কি করে। সাসকে নাওটোর কথা জিজ্ঞেস করে। দেইদারা বলে ওকে সারো, আগে আমার দিকে তাকাও। প্রথমে ইতাচি আর এখন নাওটো, তোমার কি আমাকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই? সাসকে অ্যাটিটিউড দেখিয়ে বলে না। এটা শুনে দেইদারা রেগে ফেটে পড়ে। তখনই সেখানে একটা বিস্ফোরণ হয় আর এনিমিরা চলে আসে। সাসকে তখন সেখান থেকে সটকে পড়ে। এইটা দিকে দেইদারা ওর পিছু নেই। এতদিনে ওদের পূর্ণ শত্রুতা, এমনি এমনি কি আর সারবে? জেসু ওকে আটকানোর চেষ্টা করে কিন্তু ও একদমই শোনে না। কিছুক্ষণ ওরা একটা খোলা জায়গায় পৌঁছায়। দেইদারা সাসকে দেখে হাসছিল কিন্তু সাসকে বলে দেখো আমার দুর্বলতা লাইটিং নয়, তোমার দুর্বলতা তোমার আর্ট বড় ভাই। আসলে ওটা সাসকে ছিল না, ওটা ছিল কুরসুসি যেখানে ট্রান্সফরমেশন করছিল। ঠিক তখনই মিফুনে এসে তরল দিয়ে দেইদারের শরীরের ভিতরে ঢুকে দেয় আর একটা ব্যাটারি সিল থেকে লাইটিং স্টার ব্যবহার করে। দেইদার আবার তরলটি মাটিতে গেঁথে কারেন্ট পাস করার চেষ্টা করে কিন্তু মাটি ছিল অনেক শক্ত। এটা থেকে ও ঘাবড়ে যায়। তখনই কাঙ্কুর ওর পাপেট বের করে দেইদারকে খুব সহজে আটকে ফেলে। কুরসুসি এসে বলে তো বড় ভাই এইবার বলো সাসকে কোথায়? কিন্তু দেইদার কিছুই বলে না। এইবার ওকে নিয়ে সবাই চলে যায়। যার সময় দেইদার বলে একদিন আমি এমন আর্ট বানাবো যা কখনোই শেষ হবে না। অন্যদিকে কোনাহকে দেখি ও বলে ফোর্থ কিড নিনজা ওয়ার শুরু হওয়ার পর থেকে এই জায়গাটা বেশ শান্ত হয়ে গেছে। তারপর সে সেখান থেকে বেরিয়ে শহরের দিকে ঘুরছিল। তখনই ও কিছু বাচ্চার আওয়াজ শুনতে পায় আর ওদের কাছে গিয়ে দেখে ওরা কিছু পিঁপড়াকে দেখছিল যারা কিনা নিজেদের ঘর বানাচ্ছে। ঠিক তখনই সেখানে একটা ছেলে এসে ইস্যু করে দেয়। অন্য এক জায়গায় একটা মিটিং চলছিল, সেখানে এই সেন্সে বোঝাচ্ছিলেন যে যুদ্ধ চলছে, তাই আমাদের পরিবার আর ভূখণ্ডকে কিভাবে রক্ষা করা যায় সেটা ভাবতে হবে। অতীতে এমন অনেকবার হয়েছে যে যখন গ্রামের গার্ডের সংখ্যা কমছে অন্য দেশের লোকেরা আমাদের উপরে হামলা করছে। তখন শিকামার মা ধমক দিয়ে বলেন বাজে বকবেন না, যদি এমনই হয় তবে আমরা কি হাতে চুরি পরে বসে আছি? এটা শুনে কোনাহারা আর তার বন্ধুরা চমকে যায়। এরপর সাকুরার মা বলেন হ্যাঁ উনি ঠিকই বলছেন, আমাদের দুর্বল ভাববেন না। সেন্সে বলেন তা ঠিক আছে কিন্তু তবু আমাদের সাবধান থাকতে হবে। বলা তো যায় না কখন আকাশুকের মতো কোনো গ্রুপ তৈরি হয়ে আমাদের গ্রামকে টার্গেট করে বসে। শিকারের মা বলেন চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। সেখানে একটু তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। কোনামা তখন চিন্তা করে কি হবে যদি সেন্সের কথাই ঠিক হয়, কেউ যদি গ্রামে ঢুকে পড়ে। ঠিক তখনই সেখানে একটা ছেলে আক্ষেপ করে বলে ওরা আমাদের যুদ্ধের ময়দানে যেতে দিল না। ইস আমি যদি একটু বড় হতাম। কোনামা বলে দেখো গ্রামকে রক্ষা করা এক ধরনের বড় দায়িত্ব। কিন্তু ছেলেটা পাল্টা বলে শোনো নিনজারা সম্মান তখনই পায় যখন তারা যুদ্ধের ময়দানে লড়াই করে, গ্রামে বসে থেকে নয়। এরপর কোনাহর তখন ওর দাদার কথা মনে পড়ে, যদি ওর দাদা এখানে থাকতো তাহলে নিশ্চয়ই ওর দাদা এই ব্যাটেলফিল্ডে অংশগ্রহণ করতো। এরপর আমরা একটা ফ্ল্যাশব্যাকে দেখি যখন সাধুকে হিরোজেন জিজ্ঞেস করছিলেন কোনাহামারু আমাকে একটা কথা বলো, তোমার মধ্যে কি হুইল অফ ফায়ার আছে? এটা এমন একটা ইচ্ছা শক্তি যা গ্রামকে বাঁচাতে সাহায্য করে। এই বর্তমানে কোনাহার বন্ধুরা দৌড়ে আসে আর কোনার একটা বিপদের কথা জানাই আর সেই জন্য পাহাড় ওইদিকে অনেকগুলো নিনজা দেখা গেছে। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি যে হ্যাঁ সত্যি ওখান দিয়ে অনেক নিনজা যাচ্ছিল। বন্ধু এসে জানে যে আমি জঙ্গলের দিকে গিয়েছিলাম আর আমি সেখানে অদ্ভুত কিছু দেখছি। ওখানে দেখা যাচ্ছে যে পিঠে ঝাড়ুটা জ্বলছে আর ওটার থেকে আগুন ছড়িয়ে পড়ছে। এরপর আমরা দেখি ওরা তিনজন বসে মাশরুম খাচ্ছে। কোনো মাশরুম দেখে ভাবছিল যে আগুন লাগার বিষয়টা হয়তো কোনো ফায়ার স্টাইল নিনজা কাজ হতে পারে। তখন একটা মেয়ে এসে খবর দেয় যে পশ্চিম দিকে বিশাল আকৃতিতে এক মানুষ দেখা গেছে, ওরা আমাদের দিকে আসছে। আমরা দেখি একটা দানবের মতো দেখতে মানুষ সবকিছু তছনছ করছে। আবার কোনো কাছে আরেকটা ছেলে আসে আর জানায় কেউ একজন রাশিং গান ব্যবহার করছে। এটা শুনে কোনো অবাক হয়েছে। সে বলে প্রথমত রাশিং গান শুধু বড় ভাই নাওটো আর মাস্টার জিরা ব্যবহার করতে পারতেন, আর এখন যদি মাস্টাররা নেই তাই আমি শুধু আর নাওটো ভাই এটা করতে পারি। কিন্তু ছেলেরা জানে যে সেই লোকটার পা দিয়ে রাশিং গান মারা ছিল। তখন এক মহিলা চিৎকার করতে করতে বলে টেল বিচ চলে আসছে, এখন সেটা একটা ভাল্লুকের রূপে আছে। এইসব শুনে তো সবাই ঘাবড়ে যায়। কোনো বলে এক সেকেন্ড, পূর্ব পশ্চিম সব দিক থেকে ওরা আমাদের ঘিরে ফেলছে। আমরা দেখি সেখানে অদ্ভুত সব মনস্টাররা যারা কিনা রাশিং গানকে ফুটবলের মতো ছুড়ে মারছে। কোনো বুঝতে পারে যে কোনো একটা গড়বড় আছে। এরপর ওরা গিয়ে এটা এবিসি সেন্সকে জানায়। কিন্তু এইসব কথা শুনে কি আর এবিসি সেন্সে বিশ্বাস করে? জীবনও না। আর ওদেরকে প্র্যাকটিস করতে বলে। উপায় না পেয়ে কোনো গ্রামের মহিলাদেরকে গিয়ে জানায়, কিন্তু ওরাও এটা শুনে হাসাহাসি করে। তারপরে দেখি কোনো গ্রামের সব বাচ্চাদেরকে জড়ো করছে আর বলছে আমাদের কিছু একটা করতে হবে গ্রাম বাঁচানোর জন্য। তখন সেই বেয়াদব ছেলেটা এসে বলে অনেক হয়েছে কোনো, তুমি হোকাকে নাতি বলে আমার কিছু যায় আসে না। আমি শুনেছি এখন হোকাকি পজিশন নেপোটিজমে চলবে না। তার একদম সেরা উদাহরণ হলো নাওটো।
কিন্তু ওরা তো জানে না নাওটোর বাবা হোকাগে ছিল। ও বলতে থাকে এখন শুধু যোগ্যতার ভিত্তিতে নির্বাচন হবে। এরপর দুজনে এটা নিয়ে ঝগড়া করতে থাকে। কোনোহাওয়ার বলে তুমি কি জানো উইল অফ ফায়ার জিনিসটা আসলে কি? যদি না জানো তবে তুমি কখনোই হোকাগে হতে পারবে না। এই নিয়ে ওদের মধ্যে অনেক গ্যাঞ্জাম চলে। তারপর যখন ছেলেটা শান্ত হয় কোনোহাও তখন ওকে বলে আমার কিছু যায় আসে না, আমি এই গ্রামকে বাঁচিয়ে ছাড়বো। এরপর ওরা তিনজন জঙ্গলের দিকে আগায়, কিন্তু কিছু শব্দ শুনে ওদের মনে হয় যে নিনজারা এসে পড়ছে। কিন্তু কাছে গিয়ে বুঝতে পারে আরে এটা তো কোনো শত্রুই না, এটা তো একটা সার্কাস পার্টি। কেউ জিমনাস্টিক করছে, কেউ আগুন নিয়ে খেলছে, আর একটা জোকার বলের পর হাঁটার চেষ্টা করছে। বাড়ি ফেরার পথে কোনাও রেগে গিয়ে বলে তোমরা এমন ভুল কি করে করলে, ওটা তো সাধারণ একটা সার্কাস টিম ছিল। তখনই বিপদে ঘন্টা বেজে ওঠে। একটা ছেলে দৌড়ে এসে বলে আমাদের সাহায্য করো, ওরা পশ্চিম দিক থেকে আসছে, জলদি চলো। ওরা দৌড়ে গিয়ে দেখেছে এবার সত্যি সত্যি সুমো রেসলার গ্রাম দখল করতে আসছে আর সবাইকে ধরে ফেলছে। কোনাও বুঝতে পারে ওই মেয়েটা আসলে এদের কথাই বলছিল। রেসলাররা সবাইকে ধরে পেটাচ্ছিল। এইটা দিকে কোনাও লাভ দিয়ে নিচে নামে ওদেরকে বাঁচাতে। তখন গ্রামের মহিলা হাজির হয় হাতে হাতে খুন্তি আর প্যান নিয়ে। রেসলার লিডার সামনে এসে বলে সবাই সরে যাও, এদের উচিত শিক্ষা দাও। মহিলা ইসরায়েলে বোঝানোর চেষ্টা করছিল যে এটা লিভ ভিলেজ, কোনো সাধারণ গ্রাম নয়। কোনাও তখন ওর দাওয়াতের কথা মনে পড়ে যায়। এবার আমরা দেখি ওই বিশাল সুমো রেসলার মারকে ভয় পালাতে শুরু করে। কোন সোজা ওদের লিডার সামনে গিয়ে দাঁড়ায় আর সেটা কোন বানানোর পর একটা পারফেক্ট রাশিঙ্গার বানায় আর ওইটার ওই রেসলারের উপর চালিয়ে দেয়। এরপর সেখানে এক বিশাল ধামাকা হয়। সেই ঝড়কাটে ছেলেটা এটা দেখে খুব খুশি হয় আর বুঝতে পারে কোনোও আসলে কামাল করে দিছে। এরপর আর কি সবাই কোনোকে কাজে তুলে উল্লাস করতে থাকে। মহিলারা ঘুরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। ওরা নিজেরা পার্টি করার প্ল্যান করতে থাকে আর বেচারা কোনো সে তো খুশিতে গদগদ। যাই হোক ফিলার এপিসোড শেষ হলো। এরপর আমরা দেখি যে কিলার পেয়ার নাওটো ওরা এগিয়ে যাচ্ছিল। তখন নাওটো কিছু একটা অনুভব করে। সে এখন সবার কথাই শুনতে পাচ্ছিল। সে বলে আসলে এটা হচ্ছে এটা কি? চারদিকে প্রচুর কনফিউশন। তখনই সেখানে একটা ধামাকা হয় আর সেখানে হাজির হয় রাইকাগে আর লেডি সোনাদে। তাদের দেখে দুজনে চমকে গেছিল, কিন্তু কিলাবির নজর ছিল অন্য কোথাও। তোমরা তো বুঝতে পারছো 106 দিকে নজর। এইটা দেখে রাইকাগে রেগে বলে বিয়ে নিজের চোখ ওভারে তোলো আর আমাদের সাথে কথা বলো, এটা খুবই খারাপ বিষয়। উনি লেডি হোকাগে। কিলাবি বলে না বড় ভাই, আমি তো জাস্ট লেডি হোকাগে দেখে চমকে গিয়েছিলাম। রাইকাগে বলে চুপ করো, আমরা তোমাদের আটকাতে আসছি, তোমরা সামনে এগোবে না। সোনাদে নাওটাকে দেখে ভাবছিল যাক নাওটা অ্যাটলিস্ট নাইনটেলের চাকরা কন্ট্রোল করা শিখে গেছে। কিলাবি তখন বলেন শোনো বড় ভাই, প্লিজ নাওটাকে জিতে দাও, এটা আমার রিকোয়েস্ট। রাইকাগে বলে অনেক হয়েছে, শান্ত হও, আমরা তোমাদের বাঁচানোর জন্য এটা যুদ্ধ করছি। নাওটা তখন বলে এনিমিরা যখন তাদের যুদ্ধ কমপ্লিট করে ফেলবে তখন তো পুরো দুনিয়া শেষ হয়ে যাবে। রাইকাগে পাল্টা বলেন তোমরা কেন এটা করছো, তোমরা কি বোকা? নাওটা তখন ওর বন্ধুদের ব্যাটেলের দৃশ্য দেখতে পায় আর বলে কারণ ওরা আমাদের বাঁচানোর জন্য লড়ছে, যদি আমরা জিতে যাই আর শুধু আমি একাই বেঁচে থাকি তাহলে তার মানে কি হবে? রাইকাগে বলেন দুনিয়া ধ্বংস হচ্ছে সেটা তো ভালো। নাওটা বলে আমি এখানে বসে তামাশা দেখবো না। এরপর নাওটা সোজা রাইকাগের পাশ কাটিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু নাওটা হয়তো জানতো না যে উনি হলো রাইকাগে। উনি তখন কারেন্টের গতিতে নাওটাকে এক পাঁচ মারেন, যার কারণে নাওটা সোজা গিয়ে মাটিতে পড়ে যায়। এটা দেখে নাওটা নিজে অবাক হয়ে যায়, আরে কি হলো? এবার নাওটা বলে গ্র্যানি সোনাদে, আপনি তো বুঝতে পারছেন তাই না, আমি যুদ্ধ থামাতে হবে, প্লিজ আমাকে যেতে দিন। লেডি সোনাদে বলেন আমি এখানে এলাইট সিনেমি ফোর্সের পার্ট আর আমাকে অর্ডার দেওয়া হয়েছে তোমাকে আটকানোর জন্য, আমি এখন কিছুই করতে পারবো না। এইটাই শুনে তো নাওটা খুবই হতাশ হয়ে যায় আর বলে ঠিক আছে আমি বুঝলাম, কিন্তু এবার আমি আমার স্পিড বাড়িয়ে নেব। নাওটা আবারও পালানোর চেষ্টা করে, কিন্তু এইটা পসিবলই ছিল না। নাওটা দেখে যে ওর সামনে রাইকাগে দাঁড়িয়ে আছে। এবার ও বলে আপনি সত্যি অনেক ফাস্ট ওল্ড ম্যান। সোনাতে অবাক হয়ে যায় যে নাওটো রাইকাগে স্পিড ম্যাচ করতে পারছে। রাইকাগে বলেন ফোর্থ হোকাগের পর তুমি দ্বিতীয় ব্যক্তি যে আমার স্পিডকে টেক্কা দিতে পেরেছে। এটা শুনে নাওটো বলে আপনি আমার বাবার ব্যাপারে জানেন? রাইকাগে উত্তর দেন হ্যাঁ আমি জানি, সে খুব ভালো মানুষ ছিল, জিরায় তাকে ভবিষ্যৎবাণীর শিশু বলতো, কিন্তু এত শক্তির পরও সে আজ এখানে নেই কারণ সে নাইনটালকে দুর্বল ভেবেছিল আর তুমি তার ছেলে হয়ে একই ভুল করতে যাচ্ছ। নাওটো এটা শুনে রেগে গিয়ে বলে আমার বাবার ব্যাপারে কথা বলা বন্ধ করো। এই যে কিলাবি পূর্ণ কথা মনে পড়ে যায় যখন তারা ফিশ বাম করছিল। কিলাবি সবকিছু জেনে গিয়েছিল যে মিনাতো নাওটোকে বাঁচানোর জন্য কি করছিল। বর্তমানে নাওটো বলে আপনার জানেনি, কিন্তু সেই দিন ফোর্থ হোকাগে হারেননি। রাইকাগে আরো রেগে যায় আর বলে যদি আরো একবার কিছু বলো তো আমি তোমাকে এখানে শেষ করে দিব। সোনাদে তখন চিৎকার দিয়ে ওঠেন রাইকাগে এমনটা করো না। রাইকাগে তার ফাইনাল পাঁচ মারতেই যাচ্ছিল, কিন্তু হঠাৎ আমরা দেখি যে কিলাবি এসে সেই পাঁচ আটকে দেয়। কিলাবি বলেন আপনি এমনটা করতে পারেন না। সোনাদে বলে রাইকাগে এই সিদ্ধান্ত তুমি একা নিতে পারো না। তখন রাইকাগে বলেন আমি সুপ্রিম কমান্ডার, দুনিয়াকে বাঁচাতে যা সঠিক মনে হবে আমি তাই করব। সোনাদে তখন প্রশ্ন করে তাহলে তুমি শুধু নাওটোকে কেন টার্গেট করছো, এই টেলসকে কেন নয়? রাইকাগে বলেন পরিস্থিতি খারাপ হলে আমি এই টেলসকেও শেষ করে দেব, কিন্তু বিট আর পিসকে কন্ট্রোল করতে পারে, নাওটো পারে না। কিলাবি সরে দিতে চায় না। রাইকাগে তাকে বোঝায় যে জিনচুইকা নিজেদের ইচ্ছা মতো কিছু করতে পারে না।
তাদের ব্যালেন্স বজায় রাখতে হয়। কিলাবি তখন তার 8 টেলসে হাত গায়েব করে দেয়। রাইকাকে জিজ্ঞেস করেন, বি তুমি একে কেন বাঁচাতে চাইছো? কিলাবি তখন ফিশ বাম্পের মাধ্যমে রাইকাকে সব বোঝানোর চেষ্টা করেন। আমরা অতীতে চলে যাই যখন রাইকাকের জন্য একজন পার্টনার খোঁজা হচ্ছিল। গার্ডরা বলে তোমাদের মধ্যে একজন এই সুযোগটা পাবে, আর সেই লর্ড বি হবে যে আগামী রাইকাকে প্রোটেক্ট করবে। আমরা দেখি রাইকাকে একটা পুতুলের পাশে দাঁড়িয়ে আছেন, আর একে একে তার সাথে সবাই লরেট করার চেষ্টা করছিল, কিন্তু সবাই ফেল হয়ে যায়। গার্ডরা তো এটা থেকে হতাশ হয়ে পড়ে। ঠিক তখনই আমাদের কিলাবি আসে আর খুব সহজে রাইকাকের সাথে ভালো মিলিয়ে ওই মুভটা করে দেখায়। এটা দেখে তো সবাই খুশি হয়। রাইকাকে বলেন, খুব ভালো, চলো ফিশ বাম্প করো। এবার তিনি বলেন, আজ থেকে আমরা দুজন ভাই বি। কিছুদিন পর ওরা একসাথে মিশনে যায় আর খুব সহজে ওই মিশনটা কমপ্লিট করে। একদিন রাতে কিলাবি ঘুমাচ্ছিল, তখন সেই সময় জিনচুরিকে রাইকার সাথে কথা বলে। সে বলে, এই ছেলেটা সাধারণ শোনাবি, মনে হয় আমার পরে ওকে জিনচুরিকে বানানো হবে। রাইকাকে কনফিউজ ছিলেন। সেই জিনচুরিকে বলে, জিনচুরিকে হওয়ার পরে মানুষ তোমাকে আলাদা নজরে দেখে, মনের ভিতরে একটা শূন্যতা তৈরি হয়, সেই শূন্যতা ভরাট করার জন্য কিছু একটা দরকার। সেই রাইকাকে বলে, বিয়ের জন্য সেই কিছু একটা খুঁজে বের করতে হবে। কিছুদিন পর সেই জিনচুরিকে মারা যায় আর কিলাবি নতুন জিনচুরিকে হয়। রাইকাকে বিকে বলেন, তোমার জীবন এখন কঠিন হতে যাচ্ছে, কিন্তু মনে রাখবে আমরা একটা টিম, যা কিছু হবে আমাকে জানাবে। কিলাবি বড় হয়ে যায় আর নিজের বিষকে কন্ট্রোল করাও শিখে যায়। এরপর ওরা একটা মিশনে যায় যেখানে ওদের সাথে দেখা হয় ফোর্থ হোকাগে মিনাতোর সাথে। রাইকাকে বলেন, তো একা এই মানুষটা আমাদের কোম্পানিকে আটকে দিয়েছে। মিনাতো তখন বলছিল, তো তুমি থার্ড হোকাগে ছেলের, শুনেছি তুমি খুব ফাস্ট। রাইকাকে বিদ্যুতের গতি অ্যাটাক করতে চান, কিন্তু মিনাতো তার টেলিপোর্টেশন জুৎসু দিয়ে বেঁচে যায়। এটা থেকে তো রাইকাকে চমকে গেছিল টাইমে। মিনাতো আবার রাইকার কাছে টেলিপোর্টেশন জুৎসু করেন, কিন্তু কিলারপি তার টেন্টিক্যাল দিয়ে মিনাতোকে আটকে দেয়। এটা থেকে সবাই বুঝে এইটাই 8 টেলসের জিনচুরিকি। যাওয়ার সময় মিনাতো বলে যায়, তুমি সত্যি অসাধারণ, তুমি তোমার নিনজাকে জিনচুরিকি হওয়ার পরও মানুষ হিসাবে ধরে রেখেছো। তোমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো তোমার পরিবার, কিন্তু পরের বার যখন দেখা হবে আমরা দুজনেই কাগে হিসাবে লড়বো। রাইকাকে মিনাতো টেলিপোর্টেশন অ্যানালাইসিস করে ফেলছিলেন আর আবারও ফুল স্পিডে অ্যাটাক করতে যান, কিন্তু ভাই উনি তো ভুলেই গেছিলেন যে এইটা মিনাতো নামিকাজে। মিনাতো সোজা কিলারপি পিছনে চলে যায়, কারণ উনি আগের বিয়ের উপরে মার্ক লাগিয়ে রাখছিল। রাইকাকেও তো এটা দেখে শকড হয়ে যায়। কিন্তু এক সেকেন্ড, কিলাবি তার তরল বের করে মিনাটোর পেটের কাছে ধরে রাখছিল, মানে আমাদের কিলাবিও কম ছিল না। এরপর আমরা বর্তমানে দেখি কিলারবি আর রাইকাকে একেবারে সামনে দাঁড়িয়েছিল। নাওটো ভাবে এইটাই সুযোগ, তাই সে আবারও পালানোর চেষ্টা করে, কিন্তু রাইকাকে তাকে আবার আটকে দেয়। নাওটো বলে, আরে ইয়ার উনি তো খুবই ফাস্ট। এইবার ও আবারও পালানোর চেষ্টা করে, কিন্তু রাইকাকে উপর থেকে এসে আবার ওকে ব্লক করে দেয়। ঠিক তখনই আমাদের কিলাবি এসে রাইকাকে ধরে ফেলে। রাইকাকে বলেন, তোমার কি সত্যি মনে হয় তুমি আমাকে আটকে রাখতে পারবে? এবার তিনি বিকে এক ধাক্কা মারে, যার কারণে ও সোজা নাওটোর দিকে যাচ্ছিল, কিন্তু এইবার 8 টেলস ওর হাত দিয়ে রাইকাকে পেঁচিয়ে ধরে। এটা দেখে রাইকাকে বলেন, বি তুমি এটা কি করছো? কিলাবি বলে, বড় ভাই আপনি এখনো বুঝতে পারছেন না। তখন নাওটো কিলাবিকে ধন্যবাদ জানায়, কিন্তু আমরা দেখি রাইকাকে বিকে তুলে নাওটোর দিকেই ছুড়ে মারে, যার ফলে দুজনের নিচে পড়ে যায়। রাইকাকে চিৎকার করে বলেন, হোকাগে এসে আমাকে সাহায্য করো। তবে সোনাতে তখনও চিন্তায় মগ্ন ছিল। তার মনে পড়ে পেনের সাথে যুদ্ধের সময় নাওটো কিভাবে তাকে বাঁচাইছিল। বর্তমানে ফিরে এসে সোনাতে সামনে এগিয়ে যায় আর শুধু নাওটো আর লর্ড বির কাছে গিয়ে দাঁড়ায়। এইটা দেখে রাইকাকে বলেন, হোকাগে তুমি এর পরিণাম জানো তো? সোনাতে বলে, দেখো যদি নাওটোকে মেরে ফেলো আর আমাদের অন্য জিনজিকে খুঁজতে হয়, তবুও আমার মনে হয় না নাওটোর মতো কেউ 9 টেলসকে কন্ট্রোল করতে পারবে। তাছাড়া ব্যাটলফিল্ডে কি হবে তার কোনো আন্দাজও আমাদের নেই, তাই আমরা কেন আমাদের ফুল পাওয়ার ব্যবহার করব না। এই জন্য আমি নাওটোকে জিতে দিতে চাই। এটা শুনে নাওটো খুবই খুশি হয়। রাইকাকে বলে, হোকাগে এখন কে ঠিকঠাক ডিসিশন নিচ্ছে না বলো তো? ঠিক তখনই কিলাবি দৌড়ে গিয়ে সোজা রাইকার উপরে ল্যারিস্ট অ্যাটাক করে আর তাকে ধরে ফেলে। দুজনে একে অপরের পাঁচ মারে। কিলাবি বলে, শুনো ব্রো, তুমি রাইকাকে হতে পারো, কিন্তু তুমি আমার শক্তির কিছুই দেখোনি। সত্যি বলতে কিলাবি অনেক পাওয়ারফুল ছিল। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখি যখন থার্ড রাইকাকে মারা যান, তখন কিলাবি তার সমাধি সত্যি আসেন। তিনি গার্ডদেরকে জিজ্ঞেস করেন, আমার বড় ভাই কোথায়? গার্ডরা জানায় উনি হঠাৎ দেওয়াল ভেঙে দৌড়ে গেলেন। ভেতরে গিয়ে দেখুন হয়তো ওখানে ওনাকে পাবেন। কিলাবি তখন সেই ভাঙা দেয়ালের ভিতরে যায় আর দেখে রাইকাকে চুপচাপ বসে আছে। আসলে তিনি এখানে কাজ ছিলেন আর তার সাথে রেগেও ছিলেন। কিলাবি কাছে গিয়ে বলেন, একটু সাবধানে কাজ করো ব্রো, সব ঠিক হয়ে যাবে, আর আজ থেকে তুমি রাইকাকে ব্রো। এটাই শুনে রাইকাকে বলেন, হ্যাঁ আমি জানি আমরা যুদ্ধের মাঝখানে আছি, আমি এই যুদ্ধ এখানে শেষ করে ছাড়বো আর এই গ্রামকে বাঁচাবো। বি তুমি ওই আইল্যান্ডে যাও, তোমার টেল বিশ বল কমপ্লিট করো, আর তুমি তাছাড়া অন্য কোথাও যাবে না। বি যুদ্ধ দিতে চাইলেও রাইকাকে রেগে বলেন, আমি কিছু শুনতে চাই না, যদি শত্রুরা এখানে চলে আসে তুমি দূর থেকে ওদেরকে মোকাবেলা করবে, বুঝছো? তুমি কখনোই গ্রাম ছেড়ে যাবে না। বর্তমানে ফিরে আসি, দুজনে আলাদা হয়ে যায়। রাইকাকে বলেন, বি তুমি আর নাওটো আমাদের জন্য খুবই দামি, তাই আমি এটা হতে দিতে পারি না। তোমরা কত শক্তিশালী সেটা ম্যাটার করে না, বলে যেও না আকাশকে সব টেল বিশকে ক্যাপচার করে ফেলছে। কিলাবি বলে, আমার উপরে ভরসা রাখো ব্রো, আমি গ্যারান্টি দিচ্ছি। এরপর বি সোজা এগিয়ে যায়। রাইকাকে বলেন, ঠিক আছে চলো দেখা যাক কে সবচেয়ে শক্তিশালী। ফ্ল্যাশব্যাকে রাইকাকে বিকে বলছিলেন তার টেকনিক আরো নিখুঁত করতে হবে, আর বর্তমানে ফাইনালি ওদের দুজনের সংঘর্ষ হয়।
এইবার কিলাবি খুব সহজে রাইকাকে হারিয়ে দেয়। কিলাবি বলেন, ব্যাপারটা হলো আমাদের কাছে শুধু জিনচুকি শক্তি নেই, আমাদের কাছে আরো একটা জিনিস আছে। মনে আছে আপনি কি বলছিলেন? ফ্ল্যাশব্যাকে সে আগে জিনচুকি বলছিল পিকে এমন কিছু খুঁজতে হবে যা তাকে জীবনে এগিয়ে নিয়ে যাবে। বর্তমানে রাইকাকে বুঝতে পারেন আর বলেন, তুমি কি সেই দিনের কথা বলছো যখন ওয়াটারফলের সামনে বলছিলাম? কিলাবি বলে, হ্যাঁ ঠিক বলছেন, যাক আপনি একেবারে বোকা নন। অন্যদিকে হেডকোয়ার্টারে শিক্ষক একটা স্কুল পড়ছিল। কাছেও জানাই হোয়াট জেসু এমন একটা ট্রান্সফরমেশন জুৎসু ব্যবহার করছে যা চাকরা পর্যন্ত কপি করতে পারে। আমাদের কি এটা লেডি সোনাদে আর রাইকাকে জানানো উচিত? শিক্ষক বলেন, না, তারা আমাকে এখানকার ইনচার্জ বানিয়েছে, আমাকেই দেখতে হবে। তাছাড়া তারা নাওটো আর বিকে আটকাতে ব্যস্ত। কাছে বলতে চাইছে সোনাদে অলরেডি নাওটোর পক্ষে, কিন্তু শিকাগো তাকে থামিয়ে দিয়ে বলেন, আমাদের অলরেডি অনেক টেনশন আছে, আমাকে ফোকাস করতে দিন। আবারও ব্যাটেলফিল্ডে ফিরে আসি। রাইকাকে বলেন, এটা সত্যি যে তুমি আমার খুব কাছের বি, কিন্তু এই কথাগুলো আমাদের যুদ্ধে জিততে কিভাবে সাহায্য করবে? কিলাবি বলেন, আমি শুধু ভিলেজ আর নেশনের জন্য করছি না, আমি আপনার জন্য করছি ব্রো। আপনি খুব বেশি প্রোটেক্টিভ, প্লিজ আমাকে যেতে দিন, আমার উপরে ভরসা রাখুন। এই দুনিয়া অনেক ঘৃণা আছে, আমাদের আসল শক্তি আপনারা। শুধু আমি এই টেলসকে কন্ট্রোল করতে পারি, নাওটো এইটা করতে চাই, কিন্তু ওই ছেলেটার কাছে দুটো আলাদা আলো আছে। নাওটো বলে, ঠিক বলছেন, তারা দুটো সূর্যের মতো, আমার মা আর বাবা। এটা শুনে রাইকাকে চমকে যায়। মানে নাওটো তো বলছিল ওর বাবা মা মানে মিনাতো নামিকাজে আর কুশিনার কথা, যারা কিনা নাওটো চোখের সামনে মারা গেছিল। সোনাদি ভাবে নিশ্চয়ই কিছু হয়েছে। পেইনের সাথে যুদ্ধের সময় মিনাতো নিশ্চয়ই নাওটোর সাথে দেখা করছিল। নাওটো বলে, যখন আমি 90s পাওয়ার কন্ট্রোল করার চেষ্টা করছিলাম তখন আমি মা বাবার সাথে দেখা করি। মা আমার সাথে অনেকক্ষণ ছিল আর এই কাজটা আমার বাবাই করছেন। রাইকাকে মনে মনে বলেন, ফোর্থ হোগাগে উনি উজিমাকি ক্ল্যান থেকে সেই সিলিং জোৎসু শিখছিলেন আর কুশিনার চাকরা আগে থেকে অসাধারণ ছিল, তো এটা সম্ভব হতে পারে। নাওটো আরো বলে, মা আমাকে সব বলছে। বাবা যখন সেই মাস্ক পরা লোকটার সাথে লড়ছিল তখন তিনি দুটো জিনিস বুঝতে পারছিলেন, এক, সে গ্রামকে ধ্বংস করতে চাই, আর দুই, যদি কেউ তাকে আটকাতে পারে সেটা শুধু আমি, যদি আমি 90s পাওয়ার কন্ট্রোল করতে পারি। সোনাদে মনে মনে ভাবে, তাই মিনাটো 90s-কে নাওটোর ভিতরে সিল করছিল আর এই চাবিটাকে জিরায়াকে দিয়েছিলেন। মিনাতো জানতো সেই মাস্ক পরা লোকটা একদিন আবারও আসবে, তাই সেই নাওটোকে বেছে নিয়েছিল। রাইকাকে জিজ্ঞেস করে, মিনাতো তোমাকে বলছে যে এই কাজটা শুধু তুমি করতে পারো? নাওটো বলে, আমি জানি না, তবে আমার মাস্টার জিরা বলছিলেন যে আমার বাবা চাইল্ড অফ প্রফেসি ছিলেন। রাইকাকে বলেন, আমি আগে বলছি সে আর বেঁচে নেই, সে একটা ফেলিওর ছিল। নাওটো বলে, হ্যাঁ আপনি ঠিকই বলছেন, আমার মা বাবা বেঁচে নাই, তারা আমাদের বাঁচাতে গিয়ে মারা গেছেন, কিন্তু তারা আমাকে কিছু শিখিয়ে গেছেন, বিশ্বাস, আর আমি এই দুনিয়াকে বাঁচাতে যে কোনো কিছু করব। সোনাদে বলে, রাইকাকে যদি তুমি নাওটোকে ধরেও ফেলো, মা দ্বারা পরিবার 90s-কে ঠিকই ধরে ফেলবে আর এই পুরো দুনিয়াকে শেষ করে দিবে। এখন শুধু নাওটো এই শক্তি কন্ট্রোল করতে পারে যেমনটা মিনাতো বলছিল, তাই তোমাকে ওকে জিতে দিতেই হবে। কিলাবি তখন বলে, যেমনটা আপনি বলছেন আমি একা বড় বোকা, কিন্তু আপনাকে বুঝতে হবে যে বোকারা জানে না দেয়াল কত বড় হয়, তারা জানে দেয়াল ভেঙে ফেলতে হয় কিভাবে। হঠাৎ রাইকাকে বিকে এক পাঁচ মারে দূরে ফেলে দেয়। রাইকাকে তখন ফুল পাওয়ারে চলে আসে। সোনাতে বলে, তুমি সবসময় এক গুয়েছিলে, নাওটোর আগে তোমাকে আমার সাথে লড়তে হবে। নাওটো তখন বলে, এটা ঠিক হচ্ছে না, এটা আমার লড়াই। নাওটো তখন বিদ্যুতের গতিতে এগিয়ে যায়। রাইকাকে বলে, নাওটো সব এখানে শেষ হবে। রাইকাকে নাওটোকে এক পাঁচ মারতেই যাচ্ছিল, নাওটোর মুখ একদম কাছে চলেই আসছিল। তখনই বিশাল এক ধামাকা হয়, কিন্তু এক সেকেন্ড নাওটো বেঁচে গিয়ে বলে, আমি এবার হারতে পারি না। এবার আমরা ফ্ল্যাশব্যাকে দেখি যখন রাইকাকে মিনাতোকে ঠিক এইভাবে মারার চেষ্টা করছিল, কিন্তু তিনি ব্যর্থ হয়েছিল। কিভাবে বলেন, ও বেঁচে গেছে, এটা কিভাবে হলো? সোনাদে অবাক হয়ে বলেন, ঠিক যেন ইয়েলো ফ্ল্যাশ অফ দ্য লিফ। নাওটো তখন মিনাতোর মতোই রাইকাকে ফুল স্পিডে ডস করে ফেলছিল। নাওটো এবার বলে, যেমনটা আপনি বলছিলেন রাইকাকে, যদি আমি হেরে যাই তবে সেভিয়ার হওয়ার কোনো অধিকার আমার নেই। রাইকাকে তখন শান্ত হয়ে বলেন, আমার অ্যাটাক জাস্ট টেস্ট করার জন্য ছিল, আমার এই অ্যাটাক থেকে আজ পর্যন্ত মাত্র দুজন বাঁচতে পেরেছে, তো এখন আমাদের সেভিয়ার এসে গেছে, তুমি এখন যেতে পারো। হেডকোয়ার্টারের শিকাগো বলে, আমাদের কাছে একটা রাস্তা আছে। নাওটো চাকরা চেঞ্জ করে বলতে পারবে কে হোয়াইট জেসু আর কে আসল মানুষ। নাওটো যদি ওর সব ক্লোন সব কোম্পানিতে পাঠিয়ে দেয় তবে কাজ সহজ হবে। মামুই বলে, কিন্তু এই যুদ্ধ তো নাওটোকে বাঁচানোর জন্য হচ্ছে। তখন কাই বলে, চিন্তা করো না, একটা উপায় আছে। অন্যদিকে টোবিকে দেখা যায়, সে বলে, অবশেষে সকাল হয়েছে। ওর সাথে ছিল সব জিয়ানিমের জিনচুরিকা। সে বলে, জিনচুরিকেরা এবারে গিয়ে খেলা শুরু করো। কিন্তু এক সেকেন্ড, আমরা দেখি সব জিনচুরিকের চোখে রেনিগান আর শাইন গান ছিল। তো এরা এগুলো পাইলো কোথা থেকে? তো এরা ওই পেনের মতনই ব্যবহার করছে, যেমনটা নাগাতো সব পেনের ভিতর রেনিগান দিয়েছিল। আর এইখানেই শেষ হয়ে যায় এই পর্বটা। সামনের পর্বগুলো খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আর আমি খুবই দুঃখিত এই পর্বটা অনেক ছোট হয়ে গেছে। তবে চিন্তা করো, কালকে দুপুরের টাইমে ঠিক আর একটা পর্ব আপলোড হবে। আর তোমাদের নাওটো ভিডিওর জন্য আর বেশি ওয়েট করা লাগবে না, আমি খুব কম সময়ের মধ্যেই নাওটো ভিডিওগুলো নিয়ে চলে আসবো। তো দেখা হচ্ছে পরে পর্বে।